আমাদের জ্ঞান অনেক আছে, কিন্তু আমরা জানি যে এটা কোনো কনসেপ্ট নয়, এটা একটা ধারণা, এটা একটা ডিজিটাল প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবীকে পরিবর্তন করার, আগামী দিনের একটা নতুন চিন্তা ভাবনাকে প্রতিষ্ঠিত করার লড়াই কিন্তু আমরা করছি। সেখানে হতে পারে 2 বছর আগে হবে, 2 বছর পরে হবে, কিন্তু আমাদের কাছে ফোকাসটা খুব পরিষ্কার, আমাদের কাছে গোলটা খুব পরিষ্কার, যে ফোন পে গুগল পের মতো, সুইগি জোম্যাটোর মতো, ওলা উবেরের মতো, অ্যামাজনের মতো আজকে অনলাইন প্ল্যাটফর্ম, যেগুলো আগে মানুষ ভাবেনি, বিসলারি জলের বোতলের মতো, যে একটা সময় মানুষ বিশ্বাস করতো না যে জল আবার মানুষ কিনে খাবে কেন, কিন্তু কেউ না কেউ ভেবেছিল যে হ্যাঁ একটা দিন আসতে চলেছে, হতে পারে সেটা 2 বছর আগে 2 বছর পরে, মানুষ কিন্তু জল কিনেই খাবে। মানুষ কেন অনলাইনে পেমেন্ট করবে যখন আমার কাছে নোটের বন্দোবস্ত আছে? আমি বাজারে যাব, টাকা দেব, আমি মাল নেব, তার জন্য আমার কিউআর কোডের কি প্রয়োজন? আমরা প্রথম দিকে যখন ফোন পে গুগল পে পেটিএম দেখেছিলাম, আমরা গুরুত্ব দিইনি, বা গুরুত্ব দেওয়ার কোনো কারণও ছিল না, আমরা শিখতেও চাইনি। কিন্তু সময়ের নিয়মে, কালের নিয়মে সব জিনিসের যেরকম পরিবর্তন হয়, আমরা আজকে দেখতে পাচ্ছি সমস্ত দোকান ফোন পে গুগল পেতে ভর্তি হয়ে গেছে। সবজিওয়ালা, আপনার চাওলা থেকে শুরু করে সমস্ত দোকানে কিউআর কোড, এবং আপনার ফোন থেকে শুরু করে আপনার এলাকার সমস্ত মানুষ, ইভেন আপনিও আজকে কিন্তু সেটা করতে অভ্যস্ত হচ্ছেন, বা যারা এখনো জানেন না তারা শেখার বন্দোবস্ত করছেন, কারণ এটা বুঝে গেছেন আগামী দিনে এটাই কিন্তু আপনার আমার জীবনের ভবিতব্য হতে চলেছে। তাহলে কেউ দেখে শেখে, কেউ ঠেকে শেখে। এই যে পরিবর্তনগুলো আমরা দেখতে পাচ্ছি, আমরা কি দেখলাম আফটার কোভিড একটা কোম্পানি আমাদের কাছে এলো, যে কোম্পানিটা ঘাড়ে করে প্রোডাক্ট বিক্রি করায় না, তপনদা বলে গেছে, আমি ওটাকে রিপিট করব না, যে কোম্পানিটা নিন দাদা খান দাদা মাখন দাদা বলে আপনার সামনে বলে না, যে কোম্পানিটা আজকে খাটের তলায় প্রোডাক্ট ঢুকিয়ে দেয় না, যে কোম্পানিটা আজকে প্রোডাক্ট মার্কেটিং এর নাম করে তার প্রোডাক্টকেই সেরা বলে আর অন্য প্রোডাক্টকে খারাপ করে দেয়, সেটা করে না। তাহলে এই কোম্পানির কিন্তু মিশন ভিশন সম্পূর্ণ আলাদা। ডেফিনেটলি তার কাছে প্রোডাক্ট আছে, কিন্তু তার সাথে এমন একটা জিনিস আছে যে খরচাকে ইনকামে কনভার্ট করে দেওয়া, অর্থাৎ আপনার খরচাকে ইনকামে কনভার্ট করে দেওয়ার একটা পদ্ধতি, একটা ফর্মুলা, একটা অ্যালগোরিথম, একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, একটা লজিক, যা লজিক আছে, যেটা এই মুহূর্তে পৃথিবীতে বা বিশেষ করে ভারতবর্ষে কারোর কাছে নেই। এটা আমি আপনি আমরা প্রত্যেকে জানি। তাহলে ভাবুন কোন মিশনের উপর আমরা কাজ করতে এসেছি। তাহলে আজ না হয় কাল, কাল না হয় 2 বছর পর, 2 বছর পর নয় 5 বছর পর, আমরা স্লোলি প্রোগ্রেস করব না খুব ফাস্ট প্রোগ্রেস করব, সেটা অনেক পরের ব্যাপার, সেটা ডিপেন্ড করছে লিডারদের উপরে। কিন্তু ডেফিনেটলি আমরা একটা জিনিস জানি, যে আমরা কিন্তু একদিন জয়লাভ করবই, এবং সেখানকার পায়োনিয়ার লিডার হিসাবে আজকে প্রথম সারিতে আমরা যারা আসছি, তারাই কিন্তু সারা ভারতবর্ষ তথা পৃথিবীতে নেতৃত্ব দেবে। এটা কিন্তু কম পাওয়া নয়। আমার গুরু আমাকে বলতেন যে জীবনে এমন কিছু করবে, জীবনে একটা দাগ রেখে দিয়ে যাবে। আজকে বিশ্বাস করবেন কিনা জানি না, আমি আমার জীবনে একটা দাগ রেখে যাওয়ার মতো একটা জায়গা পেয়েছি, যেখান থেকে শুধু নিজের ইনকাম নয়, বহু মানুষের ইনকাম নয়, সারা পৃথিবীর বুকে, সারা ভারতবর্ষের বুকে, হতে পারে 2 4 5 বছর 10 বছর আরো লাগবে, কিন্তু সেই দাগটা রাখার একটা জায়গা, একটা অনুপ্রেরণা কিন্তু এই কোম্পানি থেকে পাওয়া যায়। আমার মনে হয় আপনারাও সেটা কম বেশি পান। কিন্তু শুধু অনুপ্রেরণা, শুধু স্বপ্ন দেখলেই তো হবে না, স্বপ্নটাকে বাস্তবে রূপ করাটা, কঠোর বাস্তবকে মেনে নিয়ে সেটাকে রূপদান করাটা কিন্তু অতটা সোজা ব্যাপার নয়। তার জন্য আমাদের সিরিয়াসলি কাজ করতে হবে, ডেফিনেটলি তাই করতে হবে। তাহলে সেই জায়গাতে দাঁড়িয়ে আজকে এই যে ফর্মুলাটা, যিনি পায়োনিয়ার মানুষ, যে মানুষটা আজকে ভাবতে পেরেছিল, যে মানুষটা আজকে অ্যামাজনের মালিকের মতো, যে মানুষটা আজকে সুইগি জোম্যাটোর মালিকের মতো, যে মানুষটা আজকে ওলা উবেরের চিন্তা ভাবনার মানুষের মতো আজকে ভাবতে পেরেছিল যে হ্যাঁ মানুষের খরচাকে ইনকামে কনভার্ট করা যায়। কতজন প্রথমে বিশ্বাস করেছিল? কোম্পানি শুরু হতে 1000-1200 লোক বিশ্বাস করেছিল। ভাবুন, ভারতবর্ষে 140 কোটি লোক, এরকম একটা ধারণা, খরচাকে ইনকামে কনভার্ট করে দেবো, সেটা অনলাইন হোক, সেটা অফলাইন হোক, সেটা কোম্পানির নিজস্ব প্রোডাক্ট হোক, সেটা একটা সার্টেন টাইমের মধ্যে একটু একটু করে আপনার ঘরে আবার রিটার্ন হবে, এটা আমরা কোনোদিন আমরা মানে আমাদের মানে কি বলবো, ভালো স্বপ্নতেও আমরা কোনোদিন ভাবি। তাহলে এরকম একটা সাবজেক্টের উপর দাঁড়িয়ে যিনি তৈরি করেছেন, যখন শুরু করলেন 1200 মানুষ, আমরা কি লক্ষ্য করলাম? 3.5-4 বছরের মধ্যে এই কোম্পানিতে 1 লক্ষ প্রায় 20,000 মানুষ এসে গেল, প্রায় 20,000 হয়ে গেছে, হয়তো 2-4 দিনের মধ্যে 1,20,000 কমপ্লিট করবে।
এবং এটা আমরা দেখতে পাচ্ছি, আমরা বুঝতে পারছি, আপনি আমি আমরা প্রত্যেকে বুঝতে পারছি যে 10 জন মানুষের কাছে গিয়ে বললে 10 জন মানুষ এটাকে অ্যাকসেপ্ট করছে, মেবি প্যাসিভলি মেবি অ্যাক্টিভলি, কিন্তু তারা কিন্তু এটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে যে হ্যাঁ এটা তো হতেই পারে, এটা তো আমি নিতেই পারি। সরি। তাহলে এই জায়গার উপর দাঁড়িয়ে আজকে ভাবুন 1,20,000 মানুষটা, আপনি কি ভাবতে পারছেন, আমরা কি ভাবতে পারছি যে 1,20,000 মানুষটা 1,20,00,000 হওয়াটা শুধুমাত্র সময়ের অপেক্ষা? কেউ বলছেন 2025, কেউ বলছেন 2026, কেউ বলছেন 2028 লাগবে, কিন্তু একটা কথা পরিষ্কার, প্রত্যেকেই বলছেন হ্যাঁ এটা সম্ভব। কোম্পানিও বলছে আমি 3 কোটি মানুষকে নিয়ে আসবো খুব তাড়াতাড়ি, হতে পারে 2 দিন 4 দিন আগে পরে হবে, আমি এক্সাক্ট টাইম আমি বলতে পারবো না, কিন্তু এটা বাস্তব, এটা আমাদের প্রত্যেকের মনে ঢুকে গেছে যে আজ না হয় কাল কোম্পানির ঘরে কিন্তু এই সংখ্যাটা আসবে। তাহলে সেখান থেকে দাঁড়িয়ে এই সংখ্যাটা কাদের মধ্যে আসবে একবারও ভেবে দেখেছেন? আপনাকে আমি 10টা মানুষ বলেছি যে আপনি জীবনে আপনার সঙ্গে আপনার কথাকে রিলেট করতে পারে এরকম 10টা মানুষ আপনার লাগবে। আমার জীবনে 16টা মানুষ আমি এনেছি, আমি আপনাকে 15টা 16টাও বলছি না, আমি 10টা মানুষ আপনাকে বলছি। তাহলে এই 10টা মানুষকে সমস্ত কাজে, এই কোম্পানির ভালো মন্দ সমস্ত কাজে আপনি তাকে একসাথে নিয়ে পথ চলবেন। যে কোনো মিটিং এ যখন ঢুকবেন 11টা মানুষ ঢুকবেন ইনক্লুডিং ইউ। তাহলে এই যদি মানসিকতা থাকে, এই মানসিকতাই কিন্তু আপনাকে বড় জায়গায় পৌঁছে দিতে পারে, কারণ এই 10টা 20টা করতে করতে 1200 থেকে 1,20,000, এবং আগামী দিনে 1,20,000, 2,20,000 কি 5 কোটি লোক আসবে, যাই আসবে সেটা কিন্তু আপনার আমাদের ডাউনলাইন দিয়েই কিন্তু সেটা মুভ করবে। এটা কিন্তু বুঝে নিন, প্যাসিভ আসুক আর